রোজার দিন দুপুর গড়িয়ে গেছে, গলা শুকিয়ে আসছে, পেটের ভেতরে একটা মোচড়, মাথাটা একটু ভারী। আপনি হয়তো এখন ঘরে বসে আছেন, বা কাজ করছেন, বা এই ভিডিওটা দেখছেন। রোজার এই কষ্টটা আপনি চেনেন, কিন্তু আজকে আমি আপনাকে একজনের কথা বলবো, যার রোজার কষ্ট আপনার আমার চেয়ে অনেক অনেক বেশি ছিল। তিনি শুধু পিপাসায় কষ্ট পাননি, শুধু ক্ষুধায় কষ্ট পাননি, তিনি কষ্ট পেয়েছিলেন নিজের বাচ্চার চোখের দিকে তাকিয়ে, আর তবু একটা অভিযোগ করেননি। তার নাম ফাতেমা রাজিয়াল্লাহু আনহা, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের কলিজার টুকরো। মদিনায় একটা ছোট্ট মাটির ঘর, ঘরে কোনো আসবাব নেই, মেঝেতে একটা চাটাই, একটা মাটির প্রদীপ। এই ঘরে থাকেন হজরত আলী রাজিয়াল্লাহু আনহু, নবী সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। তিনি প্রতিদিন ভোরে কাজে বের হতেন, অন্যের বাগানে পানি দিতেন, ভারী বোঝা বহন করতেন। সারাদিন খেটে যা পেতেন তা দিয়ে কোনো রকমে সংসার চলত, কোনোদিন একটু, কোনোদিন কিছুই না। আর ফাতেমা রাজিয়াল্লাহু আনহা নিজে হাতে পাথরের ভারী চাক্কিতে আটা পিষতেন। হাতে ব্যথার দাগ থাকত, কখনো রক্ত পড়ত, দূর থেকে পানি বহন করতেন, পিঠে ব্যথা লেগেই থাকত। এই ছিল প্রতিদিনের জীবন। আর এই ঘরে দুটো ছোট্ট বাচ্চা, হাসান রাজিয়াল্লাহু আনহু, হুসাইন রাজিয়াল্লাহু আনহু। অনেকদিন এই বাচ্চাগুলো না খেয়ে থাকত, ক্ষুধা লাগলে মায়ের কাছে আসত, ছোট্ট হাত দিয়ে মায়ের কাপড় ধরত। আম্মু, পেট ব্যথা করছে। মা উঠে রান্নাঘরে যেতেন, খুঁজতেন, পাত্র উল্টাতেন, কিছু নেই। ফিরে আসতেন, বাচ্চাকে কোলে নিতেন, বুকে জড়িয়ে ধরতেন, কিছু বলতেন না। কি বলবেন? এমনই এক রমজান মাস, প্রথম রাত। মদিনায় আজ অন্যরকম একটা বাতাস। ঘরে ঘরে রান্নার গন্ধ, কোথাও খেজুর ভিজছে, কোথাও দুধ গরম হচ্ছে। কিন্তু এই ঘরে কোনো রান্নার গন্ধ নেই, কোনো পাত্রে কিছু নেই। হাসান আর হুসাইন রাজিয়াল্লাহু আনহু ঘুমিয়ে পড়েছে, ছোট্ট বুক দুটো ওঠানামা করছে। ফাতেমা রাজিয়াল্লাহু আনহা দরজার দিকে তাকিয়ে আছেন। আলী রাজিয়াল্লাহু আনহু গেছেন, চেষ্টা করছেন কিছু জোগাড় করতে। হয়তো কেউ দেবেন, হয়তো কোথাও পাওয়া যাবে, হয়তো। পায়ের শব্দ, দরজা খুলল। আলী রাজিয়াল্লাহু আনহু ফিরেছেন। ফাতেমা রাজিয়াল্লাহু আনহা একবার মুখের দিকে তাকালেন, একবারই। বুঝে গেলেন, খালি হাতে এসেছেন। আলী রাজিয়াল্লাহু আনহু বসলেন, আস্তে জিজ্ঞেস করলেন, সেহরিতে কি আছে? ফাতেমা রাজিয়াল্লাহু আনহা খালি থালার দিকে তাকালেন, তারপর স্বামীর দিকে আস্তে বললেন, কিছু নেই। কোনো অভিযোগ নেই, কোনো কান্না নেই, কোনো রাগ নেই। দুজন চুপ করে বসে রইলেন। সেহরির সময় পার হয়ে গেল, পেটে কিছু নেই, তবু রোজা শুরু হয়ে গেল। সকাল হল। ফাতেমা রাজিয়াল্লাহু আনহা উঠলেন, পেটে কিছু নেই, গলা শুকনো, মাথা ভারী, তবু চাক্কির কাছে গেলেন, দুই হাত দিয়ে ঘোরাতে শুরু করলেন। রোজার শরীরে সেই চাক্কি আজ আরও ভারী, হাত কাঁপছে। একটু পরে হাসান রাজিয়াল্লাহু আনহু উঠল, মায়ের কাছে এলো, আম্মু, খিদে লেগেছে। ফাতেমা রাজিয়াল্লাহু আনহা চাক্কি থেকে হাত সরালেন, ছেলেকে বুকে টেনে নিলেন। হুসাইন রাজিয়াল্লাহু আনহু এলো, দুই বাচ্চা মায়ের দুই পাশে, দুজনেরই পেটে ক্ষুধা। মা দুজনকে জড়িয়ে ধরে রইলেন, চোখ বন্ধ করলেন। ভেতরে কি হচ্ছিল সেটা শুধু আল্লাহ তালাই জানেন। বিকেল গড়িয়ে সন্ধ্যা এলো। আলী রাজিয়াল্লাহু আনহু কোথাও থেকে সামান্য কিছু জোগাড় করলেন। ফাতেমা রাজিয়াল্লাহু আনহা সেটা থালায় সাজালেন, বাচ্চাদের ডাকলেন। হাসান আর হুসাইন রাজিয়াল্লাহু আনহুমা এসে বসল, ছোট্ট চোখে আনন্দ। আজ খাবার আছে, ইফতারের মুহূর্ত। ঠিক তখনই দরজায় টোকা। দরজা খুললেন। একজন মানুষ দাঁড়িয়ে, চোখ বসে গেছে, গাল শুকনো, ঠোঁট ফাটা, কাপড় ছেঁড়া। কাঁপা গলায় বললেন, আমি মিসকিন, 3 দিন ধরে কিছু খাইনি, আল্লাহর ওয়াস্তে কিছু দিন। ফাতেমা রাজিয়াল্লাহু আনহা একবার ঘরের ভেতরে তাকালেন, একবার সেই মানুষটার মুখে। একটুও দেরি করলেন না, পুরো থালা তুলে দিলেন তার হাতে। হাসান রাজিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করল, আম্মু, খাবার কই?
ফাতেমা রাজিয়াল্লাহু আনহা ছেলের মাথায় হাত রাখলেন। পানি আছে, আজ পানি দিয়ে ইফতার করি। সেই রাতে পুরো পরিবার শুধু পানি দিয়ে ইফতার করল। দ্বিতীয় দিন গতকালও প্রায় কিছু খাওয়া হয়নি, আজ আবার রোজা। শরীর আরও দুর্বল, মাথা ঘুরছে। হুসাইন রাজিয়াল্লাহু আনহু আজ চুপ, কাঁদছেও না, শুধু মায়ের পাশে বসে আছে। ছোট্ট বাচ্চা, বুঝে গেছে কাঁদলেও লাভ নেই। এই চুপ করে থাকাটা কান্নার চেয়েও বেশি কষ্ট দেয় মাকে। সকালে উঠে আবার চাক্কির কাছে গেলেন, হাত দিলেন, একটু ঘোরালেন, পারছেন না, শরীরে শক্তি নেই। একটু থামলেন, দম নিলেন, আবার শুরু করলেন। থামা যাবে না, সংসার চলতে হবে। সন্ধ্যায় আবার সামান্য কিছু জোগাড় হল, আবার থালায় সাজানো হল, আবার দরজায় টোকা। একজন বন্দী, হাতে শিকল, চোখে ক্লান্তি। আল্লাহর ওয়াস্তে একটু দিন। ফাতেমা রাজিয়াল্লাহু আনহা একটুও থামলেন না, সব দিয়ে দিলেন। তৃতীয় রাতেও শুধু পানি। তৃতীয় দিন 3 দিন ধরে প্রায় কিছুই খাওয়া হয়নি। ফাতেমা রাজিয়াল্লাহু আনহা সকালে উঠতে গিয়ে একটু থামলেন, মাথা ঘুরছে, হাত কাঁপছে। হাসান রাজিয়াল্লাহু আনহু শুয়ে আছে, উঠছে না, শুধু তাকিয়ে আছে ছাদের দিকে। হুসাইন রাজিয়াল্লাহু আনহু মায়ের কোলে এলো, মা কোলে নিলেন। শরীরে শক্তি নেই, তবু ধরে রাখলেন, কারণ এই কোলটুকুই এখন তিনি দিতে পারছেন। সন্ধ্যা এলো, আবার সামান্য কিছু, আবার থালায় সাজানো, আবার দরজায় টোকা। একজন বন্দী, হাতে শিকল, চোখে ক্লান্তি। আল্লাহর ওয়াস্তে একটু দিন। ফাতেমা রাজিয়াল্লাহু আনহা একটুও থামলেন না, সব দিয়ে দিলেন। তৃতীয় রাতেও শুধু পানি। 3 দিন, 3 বার। প্রতিবার নিজেরা না খেয়ে অন্যকে দিয়েছেন। কারণ তারা জানতেন দুনিয়ার ক্ষুধা একদিন শেষ হবে, কিন্তু আল্লাহ তাআলার সন্তুষ্টি চিরকালের। এই ঘটনার পর আল্লাহ তাআলা চুপ থাকলেন না। নাজিল হল সূরা আদ-দাহার। আল্লাহ তাআলা বললেন, وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا وَقَالُوا إِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللَّهِ لَا نُرِيدُ مِنكُمْ جَزَاءً وَلَا شُكُورًا। তারা খাবার দেয় আল্লাহ তাআলার ভালোবাসায়, মিসকিনকে, ইয়েতিমকে, বন্দীকে। তারা বলে, আমরা শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য খাওয়াচ্ছি, তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, কোনো ধন্যবাদও না। কিয়ামত পর্যন্ত যতদিন কুরআন পড়া হবে, ততদিন এই পরিবারের কথা উচ্চারিত হবে। এই রমজানে যখন কষ্ট লাগবে, যখন গলা শুকিয়ে আসবে, যখন পেটে মোচড় দেবে, একবার মা ফাতেমা রাজিয়াল্লাহু আনহার কথা মনে করবেন। তিনি 3 দিন না খেয়ে রোজা রেখেছেন, ভাঙা শরীরে কাজ করেছেন, নিজের বাচ্চার মুখের খাবার অপরিচিতকে দিয়ে দিয়েছেন, তবু একটা অভিযোগ করেননি। কারণ তিনি জানতেন আল্লাহ তাআলা দেখছেন, সব দেখছেন, লিখে রাখছেন। আল্লাহ তাআলা আমাদেরও সেই সবর দিন। এই রমজানকে আমাদের জন্য কবুল করুন। আমিন।